হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি তোমাদের সেবিকা, আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকের দিনটা হচ্ছে শনিবার, আর এখন বাজে সকাল 7টা। তো এখান থেকেই আমি তোমাদের সাথে ভিডিওটা শুরু করছি। আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে। আর এই যে দেখো, চাদরটা আমি পেতেছি, তোমাদের হয়তো আজ একদিন আগেই দেখিয়েছি। এটা আমি বুটিক থেকে বাটিকের চাদর কিনেছিলাম। তো আজকে বলি শনিবার, আর আজকে আমি যাব বিপত্তারিণী পুজো দিতে, কারণ মঙ্গলবারের পুজোটা আমার করা হয়নি, একটু অসুবিধা ছিল, তাই আমি শনিবারেরটা করছি। তো ওর জন্য চাদরটা আজকে ঘরে বলছি, আজকে যেহেতু পুজো দিতে যাব, সবই নতুন থাক, ওর জন্য চাদরটাও না নতুন করে পেতেছি। আর এমনিতেও বলো, ঘরে যদি একটু নতুন চাদর পাতা হয় তো খুবই ভালো লাগে। ওর জন্য আমি নতুনই পেতেছি, আর যেহেতু নতুন কেনাও হয়েছে আগের দিন, ওর জন্য ওটাই পেতেছি। তো ওটা পেতে বিছানা গুছিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরটাও আমার পরিষ্কার করা হয়ে গেছে। আর আজকে শনিবার, সব কিছুই পরিষ্কার করে নিই সব দিনই, সব শনিবার, কারণ শনিবার দিনটা আমি নিরামিষ খাই, বাদবাকি সব দিনই মাছ মাংস খাওয়া হয়। তো ওর জন্য সবই পরিষ্কার করে নিচ্ছি। আর পুজো যেহেতু, আজকে তাড়াতাড়ি কাজ সেরে যাব পুজো দিতে। আর পুজো দিতে আমাদের পাশেই একটা ছোট মন্দির আছে, ওই মন্দিরে পাশে বলতে আমাদের ঘর থেকে দেখাই যায় মন্দিরটা। তবে কি বলো তো, এই মন্দিরে না খুব সুন্দরভাবে পুজোটা হয়, তোমার মন ভরে যাবে পুজোটা দেওয়া দেখে। আর এই যে দেখো, আমার ঘরেরও পুজো দেওয়া হয়ে গেছে। এবার ঠাকুরের এই যে থালাটা সাজিয়ে নিয়েছি, ওখানে যাব যেহেতু, তো সাজিয়ে নিয়ে দেখো চলে এসেছি। আর বেশি ভিড় থাকেনি, কারণ এই শনিবারটা দেখলাম একদম কম লোকই বিপত্তারিণীর বারটা করেছে, শুধু আমরাই হয়তো করেছি, গোটা কয়েক লোক। তো এই দেখো, ভিতরে বসার মতো জায়গা নেই, আমি দাঁড়িয়ে আছি। আর এই যে এদের পুজো হয়ে গেলে তারপরে আমি পুজো করতে ঢুকবো। বললাম না তোমাদের যে ঠাকুরমশাই খুব সুন্দরভাবে পুজো করে, আর ভিড়ও কম হয়, খুব সুন্দর, ঘরের পূজার মতো ধরে ধরে খুব সুন্দরভাবে পুজো করে। আর কি তোমার মনটা ভরে যাবে পুজোটা ওনার দেখে। আর এই যে দেখো, এবারে দিদির পুজো দেওয়া হচ্ছে, তারপরে আমি এই যে এরা বেরিয়ে গেলে এখানটায় আমি বসবো। আর দেখো, ক্যামেরা করার মতো আমিই করছি, আমার যে কেউ করে দিবে সেরকম কেউ যায়নি। ছেলে গেছে, কিন্তু ও তো পারে না সেরকম ক্যামেরা ধরতে, ওর জন্য আমাকে তোমরা দেখতে পাওনি। তো আর কি করব বলো, আমার ক্যামেরা ধরার মতো কেউ নেই পেছনে, আমাকেই ধরতে হয়, ওর জন্য আমি সব সময় ক্যামেরার সামনে আসতে পারি না। আর এদিকে ঘরে এসে দেখো, আমি একটু ছাতুর শরবত বানিয়ে খেয়ে নেব, কারণ কিছু তো খেতে হবে, যেহেতু চা খাবো না আমি, কারণ শরীরটা ভালো না, ওর জন্য চাও খাবো না। তো শরবতটা খেয়ে রান্না করতে আমাকে যেতে হবে, কারণ ওর বাবাও আছে আর 2 ছেলে আছে, তাহলে ভাত করতে হবে। তো এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি, দেখো মুগ ডাল বসিয়েছি, আর বরবটিগুলো আমি একটু ভেজে তুলে দিচ্ছি। বরবটি দিয়ে শুধু ডাল করলে না কীরকম একটা লাগে, ওর জন্য একটু মুগ ডালের মধ্যে বরবটি দিচ্ছি, আর পটল ভাজা করব, আলু পোস্ত করব। আর নিজের খাবার বলতে সাবুর খিচুড়ি খাবো, কিন্তু ওই খিচুড়িটা আমি করব না, দিদি হচ্ছে প্রতিবারই, আর যত উপোসই করি দিদি আমি একই সাথে উপোস করি, তো দিদিকে বলি তুমি খিচুড়ি বানাবে, আমাকে একটু দিয়ে দেবে, কারণ আমি খিচুড়িটা ভালো বানাতে পারি না। আর ওই দিদি এত ভালো খিচুড়ি বানায়, শুধু খিচুড়ি না, দিদি সব রান্নাই না খুব সুন্দর করে, যেটাই করে সেটাই দারুণ লাগে খেতে। আর দিদি ওর জন্য, দিদি খিচুড়ি করে আমাকে দুপুরবেলা দিয়ে দেয়, তো আমি ওই খিচুড়িটাই খেয়ে নিই। আর রাতের বেলা লুচি তরকারি একটু বানাই, ধরো ঘরেরও সবাই খায় আর আমিও একটু খাই, কিন্তু এবছর আমার শরীর ভালো না বলে আমি একদম লুচিটা খাবোই না। রাতে একটু দুধ দিয়ে সাবু রান্না করে আমি খেয়ে নেব। দিদি অবশ্য বলেছিল যে 2 বেলায় যদি খিচুড়ি খাবে তাহলে দিয়ে দেবো, আমি বললাম না, 1 বেলাই খাবো। আর এদিকে পোস্তটাও দিয়ে দিচ্ছি। দেখো, আমার রান্নাটা না বেশি তো কিছু করব না, তাই তাড়াতাড়ি হয়ে যাবে। আর এই দেখো, রান্না হয়ে গেছে, আর জামা কাপড়গুলো সব তুলেছিলাম, বিছানার চাদর টাদর ওগুলোও কাচতে দিয়ে দিয়েছি। তো আজকে রোদ আছে, ওর জন্য কাঁচা হয়ে গেছে, তো মেলে দিয়ে আসি, মেলে দিয়ে এদের খেতে দেব। আর এখন অনেকটাই বেলা হয়ে গেছে, তোমার 2টা বাজতেই চললো।
আর দুটো আমাদের না সব দিনই আমার রান্না হতে হতে 2টো বেজে যায়। ম্যাডাম পড়িয়ে যায় ছোট ছেলেকে, তোমরা তো জানো। তারপরে তখন আমি রান্না বসাই। তো ম্যাডাম পড়িয়ে গেছে, এবার ছোট ছেলেকে তারপরে খেতে দেবো। ম্যাডাম যেতে যেতে প্রায় 2টার আগেটাই করে চলে যায়। আর এই দেখো খেতে আমি চলে এসেছি খেতে দেওয়ার জন্য। এই দেখো খেতে আলু পোস্ত, পটল ভাজা আর ডাল, বললাম না আর কিছুই আজকে রান্না করতে পারিনি। তো এদের খাওয়া হয়ে গেছে, আমি রান্নাঘরটা পরিষ্কার করতে চলে গেছি। কারণ একবারে রান্না করে পরিষ্কার করে তারপরেই আমি খাবার খাবো, নাহলে কি বলবো গায়ের মধ্যে এঁটো ঘাটা, ওর জন্য একদম ভালো লাগে না। আর এই যে হাঁড়িটার মধ্যে দেখতে পাচ্ছ, এটার মধ্যে ভাত রয়েছে, কারণ বড় ছেলে তুমি যত যাই করো ওকে ভাত দিতেই হবে। ওর জন্য ভাত তরকারি আমি রেখেই দিয়েছি, জানি ও রাত্রে ভাত তরকারি ছাড়া অন্য কিছু খাবে না। তো ভাত তরকারিটা ওর জন্য পাশেই রয়েছে, পরে আমি সরিয়ে দেব। আর এদিকে বাসনগুলো রান্নারও যেগুলো ছিল, আর বাদবাকি বিকালবেলা লুচি হবে, ওর জন্য সব একবার ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। কারণ মনের ব্যাপার তো, যদি কোথাও ঠেকাঠেকি হয়ে যায়, ওর জন্য আমি সব ধুয়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর এদিকে এখন তোমার 3টা প্রায় বাজতে চললো। আর ছোট ছেলের আজকে আবার ড্রয়িং আছে, তো ওকে নিয়ে যেতে হবে আমাকেই 4টার সময়। কারণ কোথাও না ওর বাবা অতটা বেশি যায় না, আমাকেই নিয়ে যেতে হয়, বলবে তুমিই নিয়ে যাবে। ওর জন্য তাড়াতাড়ি করছি। আর দেখো ধুয়ে মুছে গাটা ধুয়ে চলে এসেছি এই যে খেতে বসে পড়েছি। আর এইটা না এত সুন্দর খেতে হয়েছিল, তোমাদের আর কি বলবো। তোমরা হয়তো ভাববে বানিয়ে বলছে, কিন্তু না, ওই দিদি না ওরকমই সব কিছু খুব সুন্দরভাবে রান্না করে। আর খেয়ে দিয়ে দেখো চলে এসেছি জামা কাপড় গোছাতে। আর বন্ধুরা, তোমাদের যদি আমার এই ভিডিওটা একটুকু ভালো লেগে থাকে কোনো অংশ, তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে। ভালো হলেও জানাবে, আর যদি খারাপ লাগে কোনো অংশ সেটাও জানাবে। আর প্লিজ সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটাকে। তো দেখো জামা কাপড়গুলো গুছাতেও আমি তাকাচ্ছি ঘড়ির দিকে যে কটা বাজে, কারণ আমাকে আবার এখনই বেরোতে হবে। একা হাতে, ওর বাবা থাকলেও কি হবে, এই কাজগুলি আমাকেই করতে হয়। কোনো দিন হয়তো করে দেয়, সব সময় তো তারও ভালো লাগে না করতে। তো জামা কাপড় গুছিয়ে আমি রেখে আর ছেলেকে নিয়ে চলে গেছিলাম, তো চলেও এসেছি। আর এখন সন্ধ্যা 7টা বেজে গেছে। আসতেই আগে সন্ধ্যা দেখি চলে এসেছি রান্নাঘরে, কারণ বড় ছেলে বলল মা একটু কফি বানিয়ে দিবে, আর বরকে চা বানিয়ে দিয়েছি। আর ছোট ছেলে বলল আমি প্রোটিন পাউডার খাবো, তো সে নিজেরটা নিজেই করে খেতে পারে। এই যে আমি দুধটা দিয়ে দিয়েছি, সে প্রোটিন পাউডারটা দিয়ে গুলিয়ে নিচ্ছে। আর আজকে জানো তো গ্যাসটা না আমার খারাপ হয়ে, সেই অল্প জ্বলতো ছোট গ্যাসটা, তো ওই গ্যাসটাই ঠিক করছে ওর বাবা আর হচ্ছে ওই পাশের দাদা। তো গ্যাসটা ঠিক হতে হতে জানো তো অনেকটা রাত হয়ে গেছিলো, রাত 10:30টা। তারপরে হচ্ছে যে লুচি হয়েছিল, আর তার আগে আমি সাবুটা বানিয়ে নিয়েছিলাম, কেননা জানি যে দেরি হবে। তো দুধ সাবুটা রান্না করে নিয়েছিলাম, তো ওটাই আমি খেয়ে নিয়েছি। আর ওদেরকে রাত 10:30টার পরে 11টার দিক করে লুচি তরকারি বানিয়ে দিয়েছি, ওরা ওটাই খেয়েছে সবাই মিলে। তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থাকো।